বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ১৯ থেকে ২৪ জুলাই ৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে $৭,৮০,০০,০০০। অথচ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে $৭,৯০,০০,০০০। অর্থাৎ ৬ দিনে আসা রেমিটেন্স একদিনের চেয়েও কম। সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে দেশ জুড়ে সহিংসতার জের এখনও কাটেনি। একের পর এক নিহত হওয়ার খবর, সরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ, তারপর সারা দেশে কারফিউ জারি। উদ্ভূত পরিস্থিতিতে গত সপ্তাহে সাপ্তাহিক ছুটির সঙ্গে সাধারণ ছুটি ঘোষণা করা হয় আরও ৩ দিন। ফলে টানা ৫ দিন বন্ধ ছিল অফিস, আদালত ও ব্যাংক। এসবের ফলে দেশের অভ্যন্তরে কার্যত বন্ধ ছিল অর্থনৈতিক কার্যক্রম। ইন্টারনেট বন্ধ থাকায় ব্যাংকের এটিএম বুথ কিংবা অনলাইন লেনদেনও করতে পারেননি গ্রাহকরা। বন্ধ হয়ে যায় সকল ধরনের মোবাইল ব্যাংকিং। এমন পরিস্থিতিতে ভাটা পড়ে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্সে। সহিংসতার সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে রেমিটেন্স আসা। বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ১৯ থেকে ২৪ জুলাই ৬ দিনে দেশে প্রবাসী আয় এসেছে $৭,৮০,০০,০০০। অথচ চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছে $৭,৯০,০০,০০০। অর্থাৎ ৬ দিনে আসা রেমিটেন্স একদিনের চেয়েও কম। বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয় সংক্রান্ত হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য পাওয়া গেছে। অবশ্য ১৯ থেকে ২৪ জুলাই ব্যাংকিং কার্যক্রম চলেছে মাত্র একদিন। ১৯ জুলাই শুক্রবার মধ্যরাত থেকে কারফিউ জারি করে প্রশাসন। এরপর মঙ্গলবার পর্যন্ত সাধারণ ছুটির সময় ব্যাংক বন্ধ রাখা হয়। ছিল না ইন্টারনেট সেবা, তাতে অনলাইন কার্যক্রম বন্ধ হয়ে যায়। ২৪ জুলাই বুধবার ব্যাংক চালু হয় আধা বেলার জন্য। ব্যাংক বন্ধ থাকায় ১৯ থেকে ২৩ তারিখ পর্যন্ত বৈধ পথে অর্থাৎ ব্যাংকের মাধ্যমে প্রবাসী আয় আসা সম্ভব ছিল না। এ সময় যারা বিদেশ থেকে রেমিটেন্স পাঠিয়েছেন, বুধবার প্রথম দিনেই তা ব্যাংকে জমা হওয়ার কথা ছিল, তবে সেটি হয়নি। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, যদি কেউ বিদেশ থেকে প্রবাসী আয় পাঠান, ব্যাংকগুলো তা ২৪ ঘন্টার মধ্যে পরিশোধ করতে বাধ্য। তবে ওই দেশের রেমিটেন্স হাউসগুলো যদি তা ঠিক সময় না পাঠিয়ে ধরে রাখে, তাহলে তা আসতে কিছুটা সময় লাগতে পারে। এসব কারণে বুধবার রেমিটেন্স জমা হয়নি। অথচ রেমিটেন্স আসার চিত্রটা দারুণ ছিল গত ২ মাস ধরে। গত জুনে $২৫৪ কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসে থাকা প্রায় ১.৫ কোটি বাঙালি, যা এক মাসের হিসাবে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ। শুধু তাই নয়, তার আগের মাসে মেতে মোট প্রবাসী আয় আসে $২২৫ কোটি, যা সেই সময়ের হিসাবে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল। চলতি মাসের প্রথম ১৮ দিনে প্রবাসী আয় এসেছে $১৪২,২০,০০,০০০। সব মিলে জুলাইয়ের ২৪ দিনে প্রবাসী আয় যোগ হয়েছে $১৫০ কোটি। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।